হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। আমি অঙ্কিতা আর তোমরা দেখছো অ্যাঙ্কি অন হুইলস। তো আজকের ভিডিওটা হতে চলেছে একদম স্পেশাল, কারণ আজ আমরা জানবো দেখব খেচিপিড়ি লেক, যেটা অবস্থিত রয়েছে সিকিমের পেলিংয়ে। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো এই চ্যানেলটাকে আর বেল আইকনটা বাজিয়ে দাও। আচ্ছা, তুমি কি কখনো এমন কোনো লেক দেখেছো যার জলের উপর একটাও শুকনো পাতা ভাসে না? আজ তোমায় নিয়ে চলে যাচ্ছি সিকিমের এক অলৌকিক লেক, খেচিপিড়ি লেক। এটা সিকিমের পশ্চিম দিকে পেলিং শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই লেকটা অবস্থিত। স্থানীয়দের কাছে এটি একটি পবিত্র স্থান। বৌদ্ধ এবং হিন্দু উভয় ধর্মের মানুষ এখানে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এখানে আসে এবং খুব ভালোভাবে এনজয় করে জায়গাটাকে। তো এই অলৌকিক রহস্য, যেটা বিশ্বাস করা হয় যে এই লেকের মধ্যে যেখানে জলেও কোনোদিনও কোনো পাতা ভাসতে পারে না, কোনো শুকনো যদি পাতা পড়ে আশেপাশের পাখিরা এসে সেটা তুলে নিয়ে যায়। ভাবতে পারো, প্রকৃতি নিজেই যেন পরিষ্কার রাখে এই লেকটিকে। অনেকেই বিশ্বাস করেন যে এই খেচিপিড়ি লেক ইচ্ছা পূরণের জায়গা, তাই একে উইশ ফুলফিলিং লেকও বলা যায়। এখানে অনেকেই আসে প্রার্থনা করতে, ধূপ জ্বালায় আর বিশ্বাস করে প্রকৃতি তাদের দিকে সাড়া দেবে। মার্চ থেকে মে আর অক্টোবর নভেম্বর ঘোরার জন্য এটা বেস্ট সময়। হাইকিং আর ট্রেকিং করে আশেপাশের এই মনোমুগ্ধকর পাহাড় এবং বনাঞ্চল ঘুরে আরামসে দেখা যায়। ক্যামেরা নিয়ে গেলে অবশ্যই চার্জ করে নিও, কারণ এইটি সৌন্দর্য বরাবর ক্যাপচার করতে মন চাইবে। সিকিমের এই খেচিপিড়ি লেক শুধুমাত্র একটা জলাশয় নয়, এটি প্রকৃতি আর বিশ্বাসের এক অপূর্ব মিশ্রণ। যদি তুমি প্রকৃতির শান্ত কোলে সময় কাটাতে চাও তাহলে খেচিপিড়ি লেক তোমার তালিকার মধ্যে অবশ্যই। আর এই খেচিপিড়ি লেকের চারপাশটা সবুজ পাহাড় আর বন দিয়ে ঘেরা। লোকের কাছে পৌঁছতে হলে তোমাকে হাঁটতে হবে এই বনপথ ধরে, আর সেই অভিজ্ঞতা হবে শান্তি আর নীরবতায় ভরা। আর এই মার্চ থেকে মে আর সেপ্টেম্বর নভেম্বরে ঘুরে আসার জন্য এটা বেশ সময়। পেলিং থেকে গাড়িতে আসা যায়, তবে শেষ কিছুটা হাঁটতে তোমাকে হবেই। আশেপাশে হোমস্টে আছে, চাইলে সেখানে রাতও কাটাতে পারো। আর হ্যাঁ, এখানে ছবি তুলতে ভুলবে না, তবে সবসময় শান্তি আর পবিত্রতা বজায় রেখো, কারণ এটি একটি ধর্মীয় স্থান। প্রকৃতির রহস্য আর আধ্যাত্মিকতায় এক অপূর্ব মিশ্রণ এই খেচিপিড়ি লেক। যদি সিকিম যাওয়ার পরিকল্পনা করে থাকো তবে এই লেকটা যেন তোমার বাকেট লিস্টে থাকে। কথিত আছে যে এই খেচিপিড়ি লেকটা গুরু পদসম্ভবের পাদদেশের মতো, যা কাছের পাহাড় থেকে দেখা যায়। এবং এই লেকের শান্ত পরিবেশ, মাঝে মাঝে দূর থেকে আসা পাখি, যারা বিরল পাখি, তাদের কলরব দ্বারা ব্যাহত হয়। এবং যারা অন্য একটা কিংবদন্তি অনুসারে এই পৃষ্ঠ থেকে ঝরে পড়া পাতা সংগ্রহ করে। হিন্দু ধর্ম অনুসারে ভগবান শিব এই লেকের উপরে অবস্থিত গুহায় ধ্যান করতেন। এছাড়াও কেউ কেউ বিশ্বাস করেন যে এই ভগবান শিব মাটিতে পা রাখা এই হ্রদটা তৈরি হয়েছিল।
আরেকটি গল্পে একজন লেপচা মেয়ের কথাও বলা হয়েছে, যার কাছে এই লেকের দেবী আবির্ভূত হয় এবং একটি মূল্যবান পাথর উপহার দিয়েছিল, যা মেয়েটি শেষ পর্যন্ত হারিয়ে ফেলেছিল। স্থানীয়দের বিশ্বাস যে এই লেকটা তাদের লেকের তলদেশে রয়েছে এবং এই ইতিহাস খেচিপেরি লেকের ইচ্ছা পূরণকারী লেক হিসাবে খ্যাতি বৃদ্ধিতে অবদান রাখে। এটার নিচে এই পাথরটা অর্থাৎ এই রত্নটা রয়েছে। সুতরাং এই ইতিহাসে খেচিপেরি লেকের ইচ্ছা পূরণকারী হ্রদ হিসাবেও খ্যাতি বৃদ্ধিতে অবদান রাখে। এই খেচিপেরি লেক এবার বলি আপনি কিভাবে পৌঁছাতে পারেন এই পবিত্র আর মায়াবী খেচিপেরি লেকে। সবার আগে আপনাকে পৌঁছাতে হবে পেলিং শহরে। পেলিং হলো পশ্চিম সিকিমের এক জনপ্রিয় পর্যটন শহর। আপনি চাইলে গাংটক বা নিউ জলপাইগুড়ি থেকে পেলিংয়ে গাড়ি বা শেয়ার ট্যাক্সিতে আরামসে আসতে পারেন। এখান থেকে আপনার সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো। পেলিং থেকে খেচিপেরি লেকে আপনি ট্যাক্সি বা শেয়ার ট্যাক্সি আরামসে অ্যাভেলেবেল রয়েছে। তো পথটা একটুখানি ঘুরে পাহাড়ি রাস্তায় ঘেরা, কিন্তু রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। পথে পাহাড়, ঝর্ণা আর ছোট ছোট গ্রাম সব মিলিয়ে পুরো রাস্তাটাই যেন এক সিনেমার মতো। আমরা এখানে পাহাড়ি রাস্তা বেয়ে ট্রেক করে ওপরে উঠেছিলাম এই সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ করার জন্য। এখানে যদি তোমরা আসো তো এইটা তোমরা নিশ্চয়ই মিস করো না। সুন্দর পাহাড়ি রাস্তা ট্রেক করে উঠতে কষ্ট হবে বই কি, কিন্তু ওপরে উঠে যে সৌন্দর্য উপভোগ করবে সেটা দেখার মতো।
লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করো। আর নেক্সট টাইম ঘুরতে এলে এটা নিশ্চয়ই তুমি তোমার লিস্টে রেখো। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও নিয়ে, এরকম কোনো পাহাড়ের জায়গায়। থ্যাংক ইউ।